রূপো যে থালা গ্লাস বাটিতে খাবে সেগুলো বার করা হয়ে গেছে, তার সাথে রূপোর বাটিতে পায়েস, চামচ, আর এখানে আর একটা রূপোর চামচ আছে যেটাতে খাবে। সব বার করে রেখেছি। এখন ঘড়িতে 12:30 বেজে গেছে অলরেডি। এনার অবস্থা দেখো। কি এটা? তোকে জল ঢালতে বললাম, বলেছি জল ঢাল। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে 6টা বেজে গেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিয়ে আগে নিচে চলে এসেছি, ছেলে ওপরে ঘুমোচ্ছে। ওর আগে সকালের ব্রেকফাস্টটা বানাবো। একদিকে কড়াইতে ওর জন্য আগে দুধ আর সুজি বসিয়ে দিয়েছি, আর বানাবো আটার লুচি। তাই লেচিগুলো বার করে নিয়ে আগে ওর জন্য লুচিগুলো ভেজে নিয়ে তারপর একে একে রান্না। আজকে যেহেতু অনেক রান্নার চাপ আছে মাথার ওপর, কিভাবে সবটা কমপ্লিট করব দেখা যাক। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আগে মুগের ডাল করব, সেটাকে ভেজে নিচ্ছি। আর এখানে মাছগুলোকে ধুয়ে রেখে দিয়েছি। সকাল থেকে উঠে এখনো পর্যন্ত রান্না করে যাচ্ছি। এখানে রান্না হচ্ছে আপাতত, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ডালটাকে ওইদিকে সিটি মারতে বসিয়ে দিয়ে এখানে শাকটাকে আগে ভেজে নিলাম। আর এখানে দেখো পাউরুটিটা শিখতে বসিয়ে দিয়েছি। এখানে দেখো সেজো কাকা এসেছে। সামনেই যেহেতু দেওরের বিয়ে, অনেক ভিডিও আসতে চলেছে, কেউ মিস করো না। আর এদিকে আলুটা অর্ধেকটা ভাজা হয়ে গিয়ে পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একে একে ভাজবো। আর আরেকদিকে দেখো ভাতটা বসানো আছে, ভাতটা হচ্ছে ততক্ষণে এখানে আরেকটা কড়াইতে পটলটা দিয়ে দিয়েছি, অর্ধেকটা হয়ে এসেছে, আলুগুলো ভাজা হয়ে গেছে। এদিকে পায়েসের দুধটাকে বসিয়ে দিলাম। আর টাইম যেহেতু বেড়ে যাচ্ছে, অনেকটা বেলাও হয়ে গেল। পায়েসটা বসিয়ে দিয়েছি। আর এখানে মাছটা ভাজলে, মাছের ঝালটা করলে আমার অনেকটা রান্না শেষ হয়ে যাবে। আর এখানে দেখো পায়েসটা অলমোস্ট হয়ে গেছে। মা এখানে দাদার জন্য একটু ডালটা তুলে নিল, দাদা যেহেতু মাছের মাথা দিয়ে ডাল খায় না। আর এখানে দেখো ওপরে চলে এসেছি, ছেলে ঘুমোচ্ছে, ওকে তুলবো আর ওর খাবারটা নিয়ে চলে এসেছি। তারপর অনেক কাজ আছে, ঘরও সাজাতে হবে। এখন ঘড়িতে তোমাদের 10:30টার মতন বেজে গেছে। ঘরটা অর্ধেকটা সাজিয়ে মনে পড়ে গেল ছেলের কেকটাই তো আনা হয়নি, সেই জন্য তোমার দাদাভাইয়ের একটু কাজও আছে, তাই বেরিয়ে পড়লাম ওর সাথে কেক আনতে। আর মাকে বলে গেলাম মাছটা ঝাল করো, মানে টমেটো পেঁয়াজ দিয়ে বা আদা রসুন দিয়ে, যাই হোক দিয়ে, আমি এসে তারপর বাকিটা সামলাচ্ছি। এখানে এসে দেখো কেক চুজ করতে বসে গেছি, কোনটা নেবো। কেকটা চুজ করে নেব, মিষ্টিটাও নিয়ে নেবো। এবার চলো কেক। আর এখানে দেখো যেহেতু ভূত চতুর্দশী ছিল, সেই কারণে এখানে ভূত চতুর্দশী স্পেশালও কেক ছিল। ছেলের জন্য কেক মিষ্টি কেনা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। সবার জন্য নিয়ে চলে এলাম। এখানে দেখো বাড়িতে এসে ভাতের থালা একেবারে সাজিয়ে ফেলেছি। কমেন্ট করে বলো কেমন লাগছে ভাতের থালাটা সাজানো। এবার ছেলেকে বসিয়ে দেবো। আর ঘরটাও চলো দেখাই কিভাবে সাজিয়েছি। ডেকোরেশনটা অর্ধেক রান্না করতে করতে এসে এই ডেকোরেশনটা কমপ্লিট করেছি। আর আজকের দিনে না প্রচণ্ড ঝামেলা পড়ে গেছিলাম একা হাতে সব করাটা। আর এখানে দেখো যেহেতু কাকা শ্বশুরও এসেছিলো, বাবা তো প্রত্যেক বছরই ওকে খাওয়ায়, কাকা শ্বশুর বাবা মা সবাই মিলে খাইয়ে দিচ্ছে একটু ওকে পায়। আর ও কিছুতে খাবে না, আজ কেন বলো তো, বাচ্চা মানুষ তো, সর্দি হয়েছে তো সেই কারণে। এবার কেক কাটিং হবে। দেখো এই হচ্ছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে পছন্দ করে ওর জন্য ভাল্লুকের মুগলা কেক। সেদিনকে অনেক অনেক ধন্যবাদ জানাবো তোমাদের দাদাভাইকে, কারণ ও অনেকটা আমাকে হেল্প করেছে। ও যদি না এইভাবে পাশে থাকতো তো আমি এতটা ডেকোরেশন করে উঠতে পারতাম না। অনেকটা ধন্যবাদ সেই জন্য ওকে। আর সেদিনকে মা বাবাকে হয়তো এখানে দেখতে পাচ্ছ না, আমার মা বাবাকে, কারণ ওরা একটু লেটেই এসেছিল, ওদের একটু কাজ পড়ে গেছিলো বলে। মা বাবার তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু যেহেতু মায়ের দাঁতের প্রবলেম ছিল, ডাক্তার দেখাতে গেছিলো বলে দেরি করে। এবারে ওর কেক কাটা হয়ে গেছে, দেখো এখানে কেক কাটিং করে এবার সবাইকে একে একে খাওয়াচ্ছে। আর ধুবোর খাওয়ানো দেখে না আমাদের হাসিও পেয়ে গেল সেই কারণে। আর ওর বাবাকে খাওয়ানোর সময় দেখো কেকটা পড়ে গেছে, সেই জন্য আমি ওর বাবাকে খাইয়ে দিলাম।
কেক কাটিংয়ের পর একে একে সবার সাথে ছবি তুলে নেওয়া হলো। আর ধ্রুবর সাথেও কতগুলো ছবি তোলার পর একেবারে বিকেলের ভিডিওতে আসছি। এই জামা প্যান্টটা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে। আমার বাবা মা এসে গেছিলো, মাঝখানে আর কোনো ভিডিও নিতে পারিনি। এবার বিকেলবেলা দেখো চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে। ওখানে ওর সেকেন্ড মানে 3 নম্বর কেক কাটিং হবে। এখান থেকে কেকটা কিনে নিয়ে একেবারে বাড়িতে ঢুকবো। তার আগে বাড়িতে এলে আমি যেখান থেকে ফুচকা খাই সেখান থেকে তো আমাকে ফুচকা খেয়ে যেতেই হবে, নইলে আমি মানে এত সুন্দর করে না, অনেকদিন পর পর আসি তো সেই কারণে। দই ফুচকা নিয়ে বাবা চলে এসেছে, এইটা খেয়ে দে তারপর কেক কাটিং হবে। আজকে যেহেতু তোমাদের দাদা ভাই নাইট ডিউটি ছিল সেই কারণে আমি এখানে আসতে পেরেছি। আর দেখো ছেলের জন্য কেক কাটিং শুরু হয়ে গেছে, ওকে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে ড্রপ করবে। তোমরা এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছিলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর ভিডিওটাকেও স্কিপ করবে না, দেখতে থাকো। এবার দুবাই একটু খাও। এবার মা বাবার সাথে আর দুটো বাচ্চা এসেছে, তাদের সাথে ছবি তুলে নিয়ে এবার চলো কেকটাকে কাটিং করে সবার বাড়িতে দিয়ে দেবো। মানে আমার দাদার ঘরে, পিসির ঘরে। আর বাড়ি থেকে পায়েস আর মিষ্টি, তোমার দাদা ভাই মিষ্টি পাঠিয়ে দিয়েছিল, আর পায়েসটা তো করেছিলাম সকালে, নিয়ে এসেছি। নিচের বাচ্চা দুটোকেও দিলাম, আর ওপরে পিসির ঘরে দাদার ঘরেও দিয়ে আসবো। রাত্রে ডিনারে ছিল চিকেন কষা, আলু ভাজা আর ভাত। সিম্পলের ওপর রান্না। আমার তো মায়ের হাতে চিকেন কষা খেতে খুবই ভালো লাগে। আর ছেলের জন্য মা এসে করে দিয়েছিল চিকেন স্টু। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ছেলে গিফট কী কী পেয়েছে। এটা ওর দাদান দিয়েছে, এই খেলনাটা ওকে। এটা আমার বাবা মা দিয়েছে, এটা ওর বাবা, এটা ওর বাবা দিয়েছে হাতের বালা, আর এটা জেঠু জেঠি, আর এটা দিয়েছি আমি। আরও অনেক কিছু গিফট দিয়েছি, তোমরা তো দেখেইছো। আর এই জুতোটা দিয়েছে ওর ঠাম্মি। ওর জুতোটা ছিঁড়ে ছোট হয়ে গেছে, সেই কারণে এই জুতোটা ওর জন্য কিনে আনা হয়েছে। জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। এই ভিডিওটা কার্তিক পুজোর দিন তোমাদের সাথে শেয়ার করব। চলো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। ততক্ষণে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।